ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। ইংলিশ ইন ইজি ওয়ে চ্যানেলের মাধ্যমে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা উপকৃত হবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব তা হলো বি ভার্বের ব্যবহার, বি ভার্বের ফিউচার টেন্সের ব্যবহার আমরা আলোচনা করব। বি ভার্ব, বি ভার্ব ফিউচার টেন্স, ফিউচার টেন্স। আমরা জানি বি ভার্ব, বি মানে হচ্ছে হওয়া, অর্থাৎ ভবিষ্যতে আমি হব, সে হবে, আমরা হব, এই ধরনের কথা বলতে যে ভার্বের ব্যবহার হয় সেটা হচ্ছে বি ভার্বের ফিউচার টেন্স। এখানে আমরা ব্যবহার করব শ্যাল বি আর উইল বি। শ্যাল বি এবং উইল বি এই দুটো নিয়মের ব্যবহার হবে। যেমন শ্যাল বিতে হবে হব, আর উইল বিতে হবে হবে। এই ধরনের বাংলা ভাষাগুলো আসবে। উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর, আমি একজন ডাক্তার হব। তাহলে আমি কিন্তু এখন হইনি, এটা হব, অর্থাৎ ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। আর ভবিষ্যৎকালে যেটা বোঝায় সেটাই হচ্ছে ফিউচার টেন্স। তো এটাকে যদি আমি ট্রান্সলেশন করি তাহলে পাবো আই শ্যাল বি, আই শ্যাল বি আ ডক্টর। আমি একজন ডাক্তার হব। 2 নম্বর আরেকটা নিয়ম বোঝায়, সে একজন শিক্ষক হবে, সে একজন শিক্ষক হবে। তাহলে এখানে ইংলিশটা, সে একজন শিক্ষক হবে। তাহলে এখানে ইংলিশটা হবে হি উইল বি আ টিচার। সে একজন শিক্ষক হবে। তাহলে এখানে বোঝা হলো আমি একজন ডাক্তার হব, এটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হলে আই শ্যাল বি এ ডক্টর। এখানে শ্যাল বা উইলের পর একটা ভার্ব লাগবে, সেটা হচ্ছে বি। আই শ্যাল বি আ ডক্টর, সে একজন শিক্ষক হবে। হি উইল বি এ ডক্টর। 3 নম্বর উদাহরণ, তুমি একজন গায়িকা, তুমি একজন গায়িকা হবে, তুমি একজন গায়িকা হবে। তাহলে তুমি ইংলিশে আমরা জানি ইউ উইল বি আ সিঙ্গার। তুমি একজন গায়িকা হবে। এই হলো নিয়ম শ্যাল বি এবং উইল বির ব্যবহার। আই এবং উই আরেকটা উদাহরণ দিই। 4 নম্বর, আমরা দয়ালু হব, আমরা দয়ালু হব। তাহলে আমরা ইংলিশে আমরা জানি উই শ্যাল বি কাইন্ড মানে দয়ালু। তাহলে এখানে বোঝা যাচ্ছে আই, অর্থাৎ আই আর উই এই দুটোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব শ্যাল বি, আর বাকি যতগুলো নিয়ম আছে সবগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে উইল বি। হি উইল বি, সি উইল বি, দে উইল বি, ইউ উইল বি, এটসেট্রা। তাহলে এ হলো আজকের টপিক, ফিউচার টেন্সের বি ভার্বের ব্যবহার। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও শেয়ার করবে।